আজকে দুপুরে চলে এলাম ইস্টার্ন রিজিনাল পাওয়ার কমিটি অফিসে। মাদার আর্থ ফাউন্ডেশন এখানে একটি কুইজ কম্পিটিশনে অ্যারেঞ্জ করেছিল। অরূপ ভট্টাচার্য সেক্রেটারি এখানকার, উনি এই কুইজ প্রোগ্রামটি পরিচালনা করলেন। খুব সুন্দর। আমরা এখানে ওয়েটিং রুমে একটু বসলাম। ওদের খুব সুন্দর ব্যবহার এই অফিসের। অনবদ্য একটা কুইজ কন্টেস্ট প্রোগ্রাম সাক্ষী হয়ে রইলাম আমি। মাদার আর্থ ফাউন্ডেশন থেকে অরূপ ভট্টাচার্যকে এই অফিস থেকে সম্বর্ধনা জানানো হলো একটি গাছ, এবং তারপরে ওনার অনবদ্য বক্তৃতা সবার মন প্রাণ ছুঁয়ে গেল। খুব সুন্দরভাবে উনি এনভায়রনমেন্ট নিয়ে এবং পাওয়ার নিয়ে নানান রকম বক্তৃতা পেশ করলেন। সেদিন দুপুরটা সত্যি খুব সুন্দরভাবে কাটলো আমার। একটা এডুকেশনাল ব্যাপার স্যাপারের মধ্যে রয়ে গেল সেই দিন। ওনার বক্তৃতা পেশ করার পর উনি কুইজ কন্টেস্টটি শুরু করলেন। নানান রকম সেখানে এনভায়রনমেন্টাল আর পাওয়ার সম্বন্ধে নানান রকম কোশ্চেন ছিল। ওখানে যারা পার্টিসিপেন্ট তারা উত্তর দিল। বেশ একটা সুন্দর অনবদ্য মনোমুগ্ধকর প্রোগ্রাম অরূপ ভট্টাচার্য পরিচালনা করলেন। এরকম মাদার আর্থ ফাউন্ডেশন অনেক কুইজ কন্টেস্ট করে, তবে এখানে এই প্রথম এই কুইজ কন্টেস্টটি হলো, আর আমি তার সাক্ষী হয়ে রইলাম। তারা আমাকে সাথে নিয়েছিল। আমার সেদিন ব্যস্ততা ছিল না, শুটিং ছিল না, তাই জন্য আমি ওদের সাথী হয়েছিলাম মাদার আর্থ ফাউন্ডেশনে। এমনিতেও আমি ওদের সানডে ক্লাবে মাঝে মাঝেই যাই। সানডে ক্লাবে ওদের গান বাজনা হয়, কিন্তু এদের কাজ কিন্তু অন্য। মাদার আর্থ ফাউন্ডেশন গাছপালা নিয়ে কাজ করেন, পরিবেশ নিয়ে কাজ করতে অরূপ ভট্টাচার্য মহাশয় খুবই পছন্দ করেন, খুবই কষ্ট করেন। দেশপ্রিয় পার্কে পাশে এদের একটি নার্সারি আছে। নার্সারিটি খুব সন্তান স্নেহে পালন করেন এই মাদার আর্থ ফাউন্ডেশনের সেক্রেটারি অরূপ ভট্টাচার্য মহাশয়। খুবই সুন্দর প্রোগ্রাম পরিচালনা করলেন, প্রত্যেকবার যেরকম করেন। এবার শুরু হলো কুইজ কন্টেস্ট। খুবই ভালো লাগলো। নানান রকম শিক্ষণীয় প্রশ্ন উত্তর শুনে আমার তো মন প্রাণ ভরে গেল। খুবই ভালো লাগছিল প্রোগ্রামটি দেখতে। কুইজ কন্টেস্টের শেষে শুরু হলো প্রাইজ ডিস্ট্রিবিউশন। যারা যারা এখানে কুইজ কন্টেস্টে প্রাইজ ডিস্ট্রিবিউশনে প্রাইজ পেলেন, তারা এখানে অরূপ ভট্টাচার্য মহাশয়ের ওয়াইফও ছিল, গোপাদিকেও খুব ভালো লাগে, খুব ভালো মানুষ উনি একটি এনজিওর সঙ্গে যুক্ত। তো খুবই ভালো লাগলো। এরপর সমস্ত প্রাইজ দেওয়ার পালা। যারা এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছিলেন, তারা এখানকার যিনি প্রধান তার হাত থেকে প্রাইজ পেলেন। কিন্তু প্রাইজটা আমাদের মাদার আর্থ ফাউন্ডেশন থেকেই নিয়ে গিয়েছিল অরূপদা। এবার আমাকেও ওরা একটি গাছ উপহার দিল। আমরা যারাই গিয়েছিলাম প্রত্যেকেই একটি করে গাছ উপহার পেলাম। খুবই ভালো লাগলো। উপহার পেতে কার না ভালো লাগে বলুন। এবার আমাদের বিদায়ের পালা। গাড়িতে এসে বসলাম। অবশেষে আমরা সবাই মিলে ফিরে এলাম।